হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজ আপনাদের দেখাবো কিভাবে অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনি টিকার নিবন্ধন সম্পন্ন করবেন। সেই প্রসেসটা আমি আজ আপনাদের দেখাবো। সো প্রসেসটা করার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আমি আগে থেকেই ছিলাম বিদায় এখানে আসছে। সো আমি লিঙ্কটা আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। টিকার নিবন্ধন করার জন্য জন্ম নিবন্ধনে আপনি এই নিবন্ধনে হোমের পাশে যে নিবন্ধন অপশানটি আছে এখানে ক্লিক করবেন। করার পর এই যে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট দিয়ে যারা বিদেশে অবস্থানরত অর্থাৎ বাংলাদেশগামী বিদেশি কর্মী রয়েছে বাংলাদেশে, এদের নিবন্ধন পাসপোর্টের মাধ্যমে করা হবে। আর যারা এখনও ভোটার হন নাই তারা জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকা সম্পূর্ণ করবেন। এই যে বিজ্ঞপ্তিটি 2 নম্বরের, এখানে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। সো আমি একটি আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। জন্ম নিবন্ধনে ক্লিক করবেন। করার পরে যে জন্ম নিবন্ধন সনদ নাম্বার, এই বক্সে জন্ম নিবন্ধন নাম্বার লিখে দিবেন আপনাদের যার যেটা। আমি একটা আপনাদের দেখাচ্ছি 20-12-11-16। সো আমি দিয়ে দিলাম। এখানে আপনি সঠিক ভ্যালিড ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম। আমি যেটা করতেছি ওইটা দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচাটা উপরে যে স্ক্রিনে CQJ50V এই লেখাটা, উপরের লেখাটা সঠিকভাবে এখানে লিখতে হবে। বড় হাতের হলে বড় হাত, ছোট হাতের হলে ছোট হাতে এভাবে করে লিখবেন যেভাবে আসে। স্মল ক্যাপিটাল যার যেভাবে আসে, আপনার অন্য একটা আসতে পারে, আমার এটা আসলো, আমি এটা দিয়ে দিলাম। সো দিয়ে দেওয়ার পর এই যাচাই করুন অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে দেখুন নিবন্ধনের তথ্য, এই নিবন্ধন চলে আসলো। এখানে পাশে ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বারটা আমি সঠিক একটা ফোন নাম্বার দিবেন যেটাতে আপনাকে টিকার ডেট এবং টিকার মেসেজ দেওয়া হবে। সো আপনার থানা, জেলা এবং আপনার ইউনিয়ন সব কিছু, আপনি ইউনিয়ন হলে ইউনিয়ন, পৌরসভা হলে এই যে নিচে দেওয়া আছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে ছনহারা ইউনিয়নের। সো ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন যার যেটা। এখানে আপনার উপজেলা অর্থাৎ থানার নামটা দিয়ে দিবেন। এখানে জেলা হচ্ছে চট্টগ্রাম, যার যেটা সেটা দিয়ে দিবেন। বিভাগ হচ্ছে যার যেটা সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা সঠিকভাবে দিবেন। ওটাতে একটি কোড আসবে। কোড আসার পর আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পর নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন। ভুল হলে কিন্তু অন্য জায়গায় কোড চলে যাবে, আপনার টিকা সম্পূর্ণ হবে না। সো টিকাটা সম্পূর্ণ করার জন্য আপনি সঠিক একটি ফোন নাম্বার, ভ্যালিড নাম্বার দিবেন। সব ঠিকঠাক থাকলে আপনি এখানে কেন্দ্রের নাম অর্থাৎ আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবেন। দেওয়ার পর সংরক্ষণ করুনে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর সো এখানে এই যে দেখুন, আমি আসলে আপনাদের দেখাচ্ছি কিন্তু সার্ভারের কিছু প্রবলেমের কারণে। সো ভিউয়ার্স, এই যে দেখুন সংরক্ষণ বাটনে যখন ক্লিক করবেন আপনার একটি ওটিপি সেন্টারে আপনাকে নিয়ে যাবে, একটি পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে আপনি আপনার যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটা 6 ডিজিটের কোড চলে যাবে। ওই কোডটি ওই বক্সে বসানোর পর আপনি যখন আবার পুনরায় সংরক্ষণ দিবেন তখন আপনার নিবন্ধন কাজ সম্পন্ন হয়ে যাবে। সো আমি যে এটা দেখাচ্ছি এটা এখানে উপরে কাজটা সম্পূর্ণ হচ্ছে না। সো এখানে বলা হচ্ছে সরি দিস সেন্টার হ্যাজ বিন ফিল্ড আপ, প্লিজ সিলেক্ট অ্যানাদার সেন্টার, অর্থাৎ পটিয়া উপজেলায় এখন সেন্টার খালি নেই। অর্থাৎ এই যে আপনি যদি আমি অন্য থানাতে দিয়ে দেখি, অন্য থানাতে দিয়ে দেওয়ার পর এই যে
আমি অন্য থানাতে দিয়ে দেখি, অর্থাৎ আমি থানাটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ আমার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার নিবন্ধন ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ নির্দিষ্ট একটি লিমিট থাকে। তো লিমিটেশন যখন পার হয়ে গেছে তখন এখানে আর নিচ্ছে না ওই সেন্টারে। কিছুদিন পর বা কাল বা পরশুর মধ্যে কয়েকদিন পর আবার নিতে পারে। যখন যেগুলা হয়ে গেছে ফিল আপ, এগুলা যখন দিয়ে দিবে এরপর আবার পুনরায় রেজিস্ট্রেশন করা যাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি অন্য একটি সেন্টার দিয়ে দেখলাম, দিয়ে দেখার পর এই যে এখানে যে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য অ্যানাদার সেন্টার, আমি সংরক্ষণে দিয়ে দিলাম। এই যে দিয়ে দেওয়ার পর নিবন্ধন ফর্ম, জন্ম নিবন্ধন, আপনি এই বিজ্ঞপ্তিটা পরে নেবেন। পরে দেওয়ার পরে মোবাইল নাম্বার একটি ওটিপি গেছে। ওটিপি যাওয়ার পর আপনি যখন নিবন্ধন সম্পূর্ণ করুন ক্লিক করবেন, ওটিপিটা দিবেন। ওটিপি দেওয়ার পর এই যে আমার ওটিপিটা চলে আসলো, ওটিপি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নিবন্ধনে ক্লিক করব না, যেহেতু এটা আমার থানা নয়। তো আমি আপনাদের দেখালাম কিভাবে আসছে। তো আমার পটিয়া যে অর্থাৎ জন্ম নিবন্ধনটি পটিয়ার বিদায় চন্দানেশে দিব না। তো নিবন্ধন সম্পূর্ণ করুন ক্লিক করলে আপনার নিবন্ধনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। কোনো কিছু না বুঝলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, ফোন করে জেনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।